আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগতম আজকের ভিডিওতে। আমাদের আজকের টপিক নবম দশম শ্রেণীর সাধারণ গণিত অধ্যায় 9 এর অনুশীলনী 2। প্রথমেই আমরা সূত্রগুলো দেখে নেই। এই অনুশীলনীর অঙ্কগুলো করার জন্য এই সূত্রগুলো মাথায় রাখতে হবে। এতগুলো সূত্র মুখস্থ রাখা কঠিন, তবে একটি টেকনিক আছে যার মাধ্যমে আমরা সহজেই সূত্রগুলো যখন প্রয়োজন হবে বের করে নিতে পারবো। সেটা হলো সাইনের 0 ডিগ্রি, 30 ডিগ্রি, 45 ডিগ্রি, 60 ডিগ্রি এবং 90 ডিগ্রি এই 5টি কোণের জন্য 0 থেকে 4 পর্যন্ত লিখি। তারপর এগুলোকে 4 দিয়ে ভাগ করে রুট করি। যে মানগুলো আসবে সেটাই হলো ওই কোণগুলোর জন্য যথাক্রমে সাইনের মান। সাইনের মান পেয়ে গেলে আমরা উল্টে দিয়ে কোসেকের মান বের করে নিতে পারি। আবার কসের মান বের করতে এই 5টি কোণের জন্য 4 থেকে 0 পর্যন্ত লিখি। এগুলোকে 4 দিয়ে ভাগ করে রুট করি। যে মানগুলো পাওয়া যাবে সেগুলো হলো ওই 5টি কোণের জন্য কসের মান। মানগুলোকে উল্টে দিয়ে আমরা সেকের মান বের করে নিতে পারবো। ট্যানের জন্য 0, 1, 3 এবং 9 লিখি। এগুলোকে 3 দিয়ে ভাগ করে রুট করি। এগুলো হলো 10-এর বিভিন্ন কোণের জন্য মান। এগুলোকে উল্টে দিলে কটের মানগুলো পাওয়া যাবে। tan 90 ডিগ্রি এর মান ইনফিনিটি অর্থাৎ অসংজ্ঞায়িত। 0কে কোনো কিছু দিয়ে ভাগ দিলে ইনফিনিটি হয়, তাহলে ইনফিনিটি উল্টে দিলে 0 পাওয়া যাবে। অতএব cot 90 ডিগ্রি এর মান হবে 0। সূত্রগুলো মুখস্থ রাখার থেকে এই টেকনিকটি প্র্যাকটিস করা ভালো, কারণ মুখস্থ সাময়িক সময়ের জন্য, কিন্তু টেকনিক ব্যবহার করলে আজীবন মাথায় থাকবে। এই অনুশীলনীতে আরও এক ধরনের সূত্র আছে, এর জন্য আমরা একটি টেকনিক ব্যবহার করব। ধরি ABC একটি সমকোণী ত্রিভুজ যার কোণ B সমকোণ অর্থাৎ 90 ডিগ্রি। এখন কোণ C যদি থিটা হয় তাহলে কোণ A হবে 90 ডিগ্রি মাইনাস থিটা, কারণ ত্রিভুজের 3 কোণের সমষ্টি 180 ডিগ্রি। আমরা জানি যে কোণটির সাপেক্ষে ত্রিকোণমিতিক অনুপাতগুলোর মান নির্ণয় করব, তার সাথে 2টি বাহুর বড় বাহুটি হবে অতিভুজ এবং ছোটটি হবে ভূমি, অপর বাহুটি হবে লম্ব। তাহলে এখানে থিটা কোণের জন্য ভূমি হবে এটি, লম্ব হবে এটি, এবং 90 ডিগ্রি মাইনাস থিটা কোণের জন্য উল্টো, অর্থাৎ ভূমি হবে এটি, লম্ব হবে এটি। এখন যদি থিটা কোণের জন্য সাইনের মান বের করি তাহলে পাই সাইন থিটা ইকুয়াল টু লম্ব বাই ভূমি। মান বসিয়ে দিলে পাই AB/AC, অর্থাৎ সাইন থিটা ইকুয়াল টু AB/AC। আবার 90 ডিগ্রি মাইনাস থিটা কোণের জন্য যদি কসের মান বের করি তাহলে পাবো cos 90 ডিগ্রি মাইনাস থিটা ইকুয়াল টু ভূমি বাই অতিভুজ, অর্থাৎ মান বসিয়ে দেই তাহলে পাই AB/AC। এখানে দেখা যাচ্ছে সাইন থিটা এর মান আর cos 90 ডিগ্রি মাইনাস থিটা এর মান সমান, অতএব লেখা যায় cos 90 ডিগ্রি মাইনাস থিটা ইকুয়াল টু সাইন থিটা। এভাবে আমরা বাকি সূত্রগুলো বের করে নিতে পারবো। এই টেকনিকটি কিছুটা ঝামেলাপূর্ণ মনে হতে পারে, তবে প্র্যাকটিস করলে সহজ হয়ে যাবে। সূত্রগুলো দেখা হলো, এখন আমরা উদাহরণগুলো সমাধান করি। উদাহরণ 13, 4টি প্রশ্ন দেওয়া আছে, মান নির্ণয় করতে হবে। ক নম্বর প্রশ্ন নেই। প্রথমেই আমরা টেকনিক ব্যবহার করে সাইন 45 ডিগ্রি এবং ট্যান 45 ডিগ্রি এর মান বের করে নেই। এখন মানগুলো বসিয়ে দিয়ে ক্যালকুলেশন করলে পাই 4/3। খ নাম্বার নেই, সেম একই টেকনিক ব্যবহার করে cot 90 ডিগ্রি, ট্যান 0 ডিগ্রি, sec 30 ডিগ্রি এবং cosec 60 ডিগ্রি এর মান বের করে নেই। তারপর প্রশ্নে মানগুলো বসিয়ে দিয়ে ক্যালকুলেশন করে
পাই হলো 0। গ নাম্বার নেই, সেম একইভাবে সাইন 60 ডিগ্রি, কস 30 ডিগ্রি, কস 60 ডিগ্রি এবং সাইন 30 ডিগ্রি এর মান বের করে নেই। মানগুলো বসিয়ে দিয়ে ক্যালকুলেশন করলে পাই 1। প্রশ্ন 4, ঠিক একইভাবে মানগুলো বের করে নিয়ে বসিয়ে দেই। ক্যালকুলেশন করলে পাই 1/4। উদাহরণ 14, এখানেও 4টি প্রশ্ন দেওয়া আছে। প্রথম প্রশ্ন নেই, দুটি সমীকরণ দেওয়া আছে, এখান থেকে এ এবং বি কোণের মান নির্ণয় করতে হবে। প্রথম সমীকরণটি নেই, √2কে সমান সমানের ওইদিকে পার করে দিই, তাহলে পাওয়া যায় cos a - b = 1/√2। আমরা জানি 1/√2 মানে হলো cos 45 ডিগ্রি। মান বসিয়ে দেই। cos হলো ত্রিকোণমিতিক ফাংশন, সমান সমানের উভয় পাশে cosকে নেওয়াও যায়, আবার উভয় পাশ থেকে cosকে আউট করে দেওয়া যায়। তাহলে আউট করে দিলে পাই a - b = 45 ডিগ্রি। এটাকে 1 নং সমীকরণ দেই। দ্বিতীয় সমীকরণ নেই, 2কে সমান সমানের ওইদিকে পার করে দেই, √3/2 হয়। আমরা জানি √3/2 মানে হলো 60 ডিগ্রি, সাইন 60 ডিগ্রি। তাহলে উভয় পক্ষ থেকে সাইন উঠে যায়, তাহলে থাকে a + b = 60 ডিগ্রি। এখন 1 ও 2 নং যোগ করে পাই twice a = 105 ডিগ্রি। 2 দিয়ে ভাগ দিলে পাই হলো 52.5 ডিগ্রি। আবার 2 নং হতে 1 নং বিয়োগ করি, তাহলে পাই 2b = 15 ডিগ্রি। ভাগ দিলে পাই 7.5 ডিগ্রি। প্রশ্ন 2, একটি সমীকরণ দেওয়া আছে, এখান থেকে a এর মান নির্ণয় করতে হবে। প্রথমে যোজন বিয়োজন করি। যোজন বিয়োজন মানে হলো লবের সাথে হর যোগ করে উপরে বসাতে হবে এবং লব থেকে হরকে বিয়োগ করে নিচে বসাতে হবে। ক্যালকুলেশন করলে পাই 2 cos a - 2 sin a = 2 - 2√3। বাম সাইডে এবং ডান সাইডে 2 কেটে যায়, নিচে নিচে মাইনাস কেটে যায়, থাকে হলো cos a sin a = 1/√3। cos a sin a মানে আমরা জানি cot a, সমান সমানের ওই পাশে 1/√3কে লিখতে পারি cot 60 ডিগ্রি। উভয় পক্ষ থেকে cot ফাংশন উঠে যায়, তাহলে থাকে হলো a = 60 ডিগ্রি। প্রশ্ন 3, a = 45 ডিগ্রি দেওয়া আছে, এই সমীকরণটি প্রমাণ করতে হবে। লেফট হ্যান্ড সাইড নেই, a এর মান বসিয়ে দেই, cos 90 ডিগ্রি হয়। আমরা জানি cos 90 ডিগ্রি মানে হলো 0। রাইট হ্যান্ড সাইড নেই, a এর মান বসিয়ে দেই, tan 45 ডিগ্রি মানে আমরা জানি 1, তাহলে ক্যালকুলেশন করে লিখতে পারি 0। অর্থাৎ বাম পক্ষ = ডান পক্ষ। প্রশ্ন 4, এটি সমীকরণ দেওয়া আছে, এখান থেকে থিটা এর মান নির্ণয় করতে হবে। প্রথমে আমরা cos স্কয়ার থিটাকে লিখতে পারি 1 - sin স্কয়ার থিটা। এখন 1 - sin স্কয়ার থিটাকে আমরা a স্কয়ার - b স্কয়ার সূত্র বসিয়ে দিই, তাহলে পাই 2 × 1 + sin থিটা × 1 - sin থিটা -3 1 - sin থিটা = 0। 1 - sin থিটা কমন যায়, কমন নিলে থাকে 2 × 1 + sin থিটা -3 = 0। 2 দিয়ে গুণ করে দেই, তাহলে হয় 2 + 2 sin থিটা -3। যোগ বিয়োগ করলে পাই 1 - sin থিটা × 2 sin থিটা -1 = 0। আমরা জানি দুইটি রাশির গুণফল যদি 0 হয়, তাহলে প্রত্যেকটিকে পৃথক পৃথকভাবে 0 লেখা যায়। তাহলে লেখা যায় 1 - sin থিটা = 0 অথবা 2 sin থিটা -1 = 0। এখানে সাইন থিটাকে যদি অপরপক্ষে পার করে দিই, তাহলে পাই sin থিটা = 1। সাইন 90 ডিগ্রির মান হয় 1, তাহলে আমরা লিখতে পারি sin থিটা = sin 90 ডিগ্রি। অতএব দুই পক্ষ থেকে সাইন উঠে গেলে থাকে থিটা = 90 ডিগ্রি।
এইদিকে 1কে ডান সাইডে পার করে দিই, তাহলে লিখতে পারি 2 sin θ ইকুয়াল টু 1। 2কে সমান সমান ওইদিকে হয়ে যায়, ভাগ হয়ে যায়, তাহলে sin θ ইকুয়াল টু 1/2 লেখা যায়। আমরা জানি sin 30 ডিগ্রি এর মান হলো হাফ, তাহলে sin θ ইকুয়াল টু sin 30 ডিগ্রি। উভয় পক্ষ থেকে সাইন উঠে গেলে θ ইকুয়াল টু 30 ডিগ্রি। অতএব যেহেতু বলা হয়েছে প্রশ্নে যে থিটা হলো সূক্ষ্ম কোণ, অর্থাৎ 90 ডিগ্রির কম হবে, সেহেতু এখানে দুইটি মান আসলেও আমরা একটি মান নিব, কারণ 90 ডিগ্রি আমরা নিতে পারবো না, কারণ 90 ডিগ্রি হলো সমকোণ, এটা সূক্ষ্ম কোণ না। সূক্ষ্ম কোণ হলো 90 ডিগ্রি এর কম, অর্থাৎ 30 ডিগ্রি, তাহলে উত্তর 30 ডিগ্রি।